নমস্কার সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা। আজকে আসছি বিকেলবেলা ওডিয়াদায়ে চক আন্ধারিয়া গ্রামে। এখানে আসছি সোহানা আপার কিস্তি আদায় করতে, কিন্তু ওনারা স্বামী স্ত্রী দুজনের কেউই থাকে না। ওনার শ্বশুর থাকে, ওনার শ্বশুরকে খুঁজতে যাচ্ছি পুকুরের ধারে। এই যে নতুন একটা মসজিদ, মসজিদের পাশ দিয়ে মাঠের দিকে যাচ্ছি। দেখি ওনার শ্বশুরকে খুঁজে পাওয়া যায় কিনা। যত দূরেই যাই কিন্তু দেখা যাচ্ছে না, এখনো দেখা যাচ্ছে না উনি আছে কি নাই। সবাই দোয়া করেন যাতে খুঁজে পাই। এই যে মাটির রাস্তা ধরে আগাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ, এই যাচ্ছি চাচাকে খুঁজতে। আনোয়ারের আব্বা ইনু তো একজন কিস্তি নিয়ে ঘুরাইতেছে কিস্তি দিনকে। এই যে আমরা কিস্তি আসি। আপনার শাশুড়িও তো কিস্তির দিন দিয়ে ঘুরাচ্ছে, দিচ্ছে না। এটাই তো কথা। যখন নেওয়া লাগে, নেওয়ার সময় হয়, তখন কত সুন্দর মা মা বলে ডাকে। হ্যাঁ, কত ভালোবাসে। তারপরে কিস্তি যখন সময় আসে তখনই ভুলে যায়, আদর ভালোবাসা সব চলে যায়। হ্যাঁ, দেওয়ার সময় খারাপ, যখন চাবো কিস্তি তখনই খারাপ হয়ে যাব। আসছি পুকুর পাড়ে, কিন্তু এখনো চাচাকে খুঁজে পাচ্ছি না, খোঁজ পাওয়া যাচ্ছে না। যে চাচাদের কিস্তি নিতে আসছি, আসলে সোহানা আপা ওনার হাজবেন্ড এখানে থাকে না, ওনারা ঢাকায় পলাতক সদস্য। ওনার আব্বা জামিন হয়ে বলছে যে এই কিস্তির টাকা আমি প্রত্যেক মাসে দিব। প্রত্যেক মাসে চাচার থেকেই আমি কিস্তি নিই, কিন্তু আজকে শুনলাম চাচা পুকুরের পাড়ে আছে, মাছের খামার। এইটা ওনাদের মাছের খামার, এখানে চাচা আছে কিন্তু নাই। এখানে অনেক খুঁজলাম, খোঁজার পরেও চাচা দেখা পাইলাম না। আবার অন্যদিকে খুঁজতে হবে। দেখি খুঁজে পাই কতক্ষণে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।